চারটি সম্মানিত মাসের মধ্যে আবার জিলহজ মাস হচ্ছে সবার সেরা, সবচেয়ে দামি মাস। ইবনে মাজা 3931 নম্বর হাদিসে আছে, আলা ইন্না আহরামা ইল্লা আইয়ামি ইয়াউমিকুম হাযা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সাবধান, জেনে রাখো এই 10 জিলহজ এই দিনটা সবচেয়ে সেরা দিন। তারপর বলেন, আলা ওয়া ইন্না হারামাশ শুহুর শাহরাকুম হাযা, এই মাসটা সব থেকে সম্মানিত মাস। বিদায় হজের ভাষণ আল্লাহ রসুল দিয়েছিলেন জিলহজ মাসের 10 তারিখে। তো জিলহজ মাসের 10 তারিখ এটাও অত্যন্ত দামি দিন। আর এই জিলহজ মাস 4টি সম্মানিত মাসের মধ্যে সব থেকে দামি ফজিলতপূর্ণ মাস। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহরামাল বালাদাকুম হাযা, দুনিয়ার মধ্যে যত শহর আছে সব থেকে সম্মানিত শহর হচ্ছে মক্কাতুল মুকাররমা। যত শহর আছে, সিটি আছে, সব থেকে সম্মানিত নিরাপদের শহর হলো মক্কাতুল মুকাররমা। তারপর গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আলা ওয়া ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারামা কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। ও ইমানদার মুমিন মুসলমান আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, নবীজি উম্মতদেরকে জানিয়ে দিচ্ছেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান, ইজ্জত, আবরুর একজন আরেকজনের কাছে অতি পবিত্র। একজন আরেকজনের সম্পদ, সম্মান, জীবন, ইজ্জত, আবরুকে তোমরা পবিত্র মনে করো। কতটুকু পবিত্র মনে করবা? এই যে জিলহজের 10 তারিখ যেমন দামি দিন, জিলহজ মাসটা যেমন দামি দিন, মক্কাতুল মুকাররমা এই শহরটা যতটা দামি, তার থেকে বেশি দামি হলো তোমাদের একজন মুমিন আরেকজন মুমিনের কাছে তার সম্পদ, তার টাকা পয়সা, তার ইজ্জত, আবরু, জানমাল। এই হাদিসের আমলটা যদি করি, আমি আপনি যদি এই হাদিসটা আজকে থেকে যদি শিক্ষা নেই, তাহলে অবৈধভাবে একজন আরেকজনের সম্পদ গ্রাস করার কোন সুযোগ নাই। আজকাল দুনিয়াটা এমন হয়ে গেছে, এক মার পেটের আপন 2-3 জন ভাই থাকে, এক ভাই আরেক ভাইকে সম্পদের জন্য মারামারি করে, এক ভাই আরেক ভাইকে খুন করে ফেলে, গালমন্দ করে, একজন আরেকজনকে দেখতে পারে না, সম্পর্ক পর্যন্ত ছিন্ন করে। অথচ রসুল বলছেন বিদায় হজের ভাষণে যে একজন মুমিন আরেকজন মুমিনের জান, মাল, টাকা, পয়সা, ইজ্জত, আবরু, মক্কা নগরী যেমন সম্মানিত, এই জিলহজ মাসটা যেমন সম্মানিত, মক্কা শহর যেমন সম্মানিত, তার থেকে আরো বেশি সম্মান করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপর নবীজি বললেন, আলা হাল বাল্লাগতা। বিদায় হজে সব সাহাবারা নবীজির সামনে উপস্থিত। নবীজি বললেন, সাহাবীরা রে, আল্লাহ তাআলা আমাকে যেই দিন দিয়েছেন, যে ইসলাম দিয়েছেন, যেই দাওয়াতের কাজ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই দাওয়াত আমার দায়িত্ব আমি পরিপূর্ণ পালন করেছি কিনা? সাহাবারা বললেন, এক বাক্যে সবাই বললেন, আল্লাহর দেওয়া দায়িত্ব আপনি পরিপূর্ণভাবে আদায় করেছেন। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকে বললেন, ওয়ালা আল্লাহুম্মা আশহাদ, ও মালিক, আপনি আমাকে দুনিয়াতে যেই দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন, আমি আপনার দেওয়া দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছি। সাহাবারা সাক্ষ্য দিয়েছে, আল্লাহ আপনি নিজে সাক্ষী হয়ে যান, আমি আমার দ্বীনের দাওয়াত পরিপূর্ণভাবে আদায় করেছি। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ হজ, এবং বিদায় হজের মধ্যে আল্লাহ রসুল এই কথাটা বলেছেন।
প্রিয় ভাইয়েরা আমার, এই জিলহজ মাসের প্রথম 10 রাত সর্বশ্রেষ্ঠ রাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ। ফজরের কসম কাটলেন, ভোরবেলার কসম কাটলেন। ওয়ালায়ালিন আশ, তারপরে 10 রাতের কসম আল্লাহ পাক কেটেছেন। মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহ তো কসম কাটার কোনো প্রয়োজন নাই, তারপরও তিনি কসম কেন কাটলেন? কারণ এই রাতগুলার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক কসম কেটেছেন। এই 10 রাতের গুরুত্ব আল্লাহ বোঝানোর জন্য কসম কেটেছে। রাত যেমন শ্রেষ্ঠ, জিলহজ মাসের প্রথম 10 রাত যেমন দামি, জিলহজ মাসের দিনগুলাও তেমন দামি। সহিহুল জামের 1133 নম্বর হাদিস হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহা আহাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশ। আল্লাহর নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এতটা পছন্দ, এতটা ভালোবাসেন, এই দিনে যারা আমল করবে 10 দিনে, এই আমলগুলো আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। অন্যান্য দিনের আমলের চেয়ে এই দিনগুলার আমল আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। এই যে জিলহজ মাস শুরু হয়ে যাবে, আর মাত্র 3 দিন বাকি। সোমবার, রবিবার অথবা সোমবার থেকেই পবিত্র জিলহজ মাস কিন্তু শুরু হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, জিলহজ মাসের এই যে 10টা দিন, প্রত্যেকটা আমল আল্লাহর কাছে অধিক পছন্দ। এটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, 5 ওয়াক্ত নামাজ হোক আর রোজা হোক, জিকির আজকার, দান, সাদাকা, কুরবানি, প্রত্যেকটা আমল আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। তিরমিজির 757 নম্বর হাদিস, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফীহিন্না হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এটা যে কোনো আমল হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনের আমল এতটাই পছন্দ, এটা কি জিহাদের চেয়েও বেশি পছন্দ কিনা? নবীজি বললেন, এই 10 দিনের আমল জিহাদের চেয়েও অধিক পছন্দনীয়। এই আমলগুলা জিহাদের চেয়েও অধিক পছন্দনীয়। কিন্তু কোন মুজাহিদ যদি জীবন এবং তার সম্পদ যদি আল্লাহর রাস্তায় যদি ব্যয় করে দেয়, জিহাদে যদি তার জীবন দিয়ে দেয়, তার সম্পদ যদি দিয়ে দেয়, কিন্তু তার কথা হচ্ছে ভিন্ন, তার আমলটা আবার এই 10 দিনের চেয়েও বেশি আল্লাহর কাছে পছন্দনীয়। জিলহজ মাস শুরু হয়ে যাবে, আমরা কি কি আমল করব এই জিলহজ মাসে? 10টা আমল কোরআন হাদিস থেকে আপনাদের সামনে বলবো। একটা আমল যেন আমাদের থেকে যেন না ছুটে, আমরা সর্বাত্মক এই আমলগুলা করার চেষ্টা করব। 1 নম্বর হলো, যারা কুরবানি দিবেন, জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে আপনারা জিলহজের চাঁদ ওঠার সময় থেকে তারপর কুরবানির আগ পর্যন্ত হাতের নখ কাটা যাবে না, তারপর পশম কাটা যাবে না, চুল কাটা যাবে না। যারা কুরবানির নিয়ত করেছেন, কুরবানি দিবেন, তারা হাতের নখ, চুল, পশম এগুলা কাটা যাবে না কুরবানির আগ পর্যন্ত। তিরমিজির 1523 নম্বর হাদিস, মান রাআ হিলাল যিল হিজ্জাতি ওয়া আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফার। নবীজি বলছেন, যখন তোমাদের কানে খবর পৌঁছে যাবে জিলহজ মাসের চাঁদ উঠে গেছে, যারা তোমরা কুরবানির নিয়ত করেছো, তোমরা তোমাদের হাতের নখ, পশম এগুলা কাটা থেকে তোমরা বিরত থাকো। যারা কুরবানি দিবেন এটা তাদের আমল। এবার যারা কুরবানি দিবেন না, যারা কুরবানি করার সামর্থ্য নাই, তারা কি আমলটা করতে পারবেন?
নাসাইর 4361 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলছেন, উমিরতু বিয়াউমিল আদহা ঈদান জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযাল উম্মাহ। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, এই জিলহজের 10 তারিখ পবিত্র ঈদুল আদহা উদযাপন করার জন্য আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন। তোমরাও ঈদুল আদহাটাকে তোমরা কুরবানির মাধ্যমে উদযাপন করো। একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমি তো অসহায়, কুরবানি করার মতো, ক্রয় করার মতো পশু নাই। কিন্তু একজন সাহাবী আমাকে একটি দান করেছে, একটা উট। এই দানকৃত উটটাকে আমি আল্লাহর রাস্তায় কি কুরবানি করতে পারবো কি? নবীজি বললেন, না না, দানকৃত পশু দ্বারা তুমি কুরবানি করতে হবে না। আল্লাহ তোমাকে তৌফিক দেন নাই, তুমি কুরবানি করতে হবে না। কিন্তু তুমি একটি মাত্র আমল করো, জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে হাতের নখ কাটা বন্ধ করে দাও, চুল কাটা, পশম কাটা বন্ধ করে দাও। কুরবানি করার পর তারপর তুমি এগুলা কাটো, তাহলে তোমার আমল নামায় আল্লাহ তাআলা কুরবানির নেকি দিয়ে দিবে। কুরবানি করার তৌফিক নাই, আপনি অসহায় গরিব মানুষ, জিলহজের 1 তারিখ থেকে কুরবানির আগ পর্যন্ত হাতের নখ, চুল, পশম এগুলা কাটা থেকে বিরত থাকলে আল্লাহ তাআলা কুরবানির সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, জিলহজ মাসের এই যে শুরু হয়ে যাবে, আমরা নফল রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে আবু দাউদ 2437 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলছেন, ইয়াসুমু তিসআদিল হাজ্জা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জিলহজ মাসের, প্রত্যেক বছরের জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তিনি রোজা রাখতেন। তাহলে 1 নম্বর হলো, অনেক মা বোনেরা আমাদের কাছে জানতে চায় যে হুজুর, জিলহজ মাসে আমরা কয়টা রোজা রাখবো? তাহলে 1 নম্বর হলো, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা কয়টা রোজা রাখবো? 9টি। সুনানে আন-নাসাই 2416 নম্বর হাদিস, আন হাফসাতা ক্বালাত আরবাউন লাম ইয়াকুন্না ইয়াদউহুন্না আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাফসা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4টি আমল কখনোই ছাড়তেন না। ভালো করে মেসেজটা নেন, এই 4টি আমল জীবনে যতদিন বাঁচবেন এই 4টি আমল ছাড়বেন না। নবীজি এই 4টি আমল কখনো ছাড়তেন না। 1 নম্বর হলো সিয়ামু আশুরা। আশুরার রোজা আল্লাহর নবীজি তিনি কখনোই মিস করতেন না। 2 নম্বর হচ্ছে ওয়াল আশরা, এই যে আপনার জিলহজ মাসের এই যে 9টা রোজা আল্লাহর রাসূল কখনোই তিনি মিস করতেন না। 3 নম্বর হলো সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টি রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজা, 13, 14, 15 তারিখের রোজা আল্লাহর নবী কখনো মিস করতেন না। 4 নম্বর আমল হলো ওয়ারাকাতাইনি ক্বাবলাল কদা, প্রত্যেক দিন ফজরের নামাজের যে 2 রাকাত সুন্নত আছে, নবীজির জীবনে কখনো এই 2 রাকাত সুন্নাত নবীজি মিস করেন নাই। এই 4টি আমল আপনার জীবনে কখনো ছাড়বেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 9টি রোজা তো তোমরা রাখবাই, বিশেষ করে তোমরা আরাফার দিবসের রোজা রাখবা। আরাফার দিবস নিয়ে অনেক মারামারি আছে বাংলাদেশে। সৌদি আরবে 9 তারিখ আরাফা, বাংলাদেশে হয় সেই হিসেবে 8 তারিখ। অনেকে বলে যেহেতু সৌদিতে আরাফার দিন, সেজন্য আমরা 8 তারিখে রোজা রাখবো। আবার হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে 9 তারিখের রোজা হচ্ছে আরাফা। এজন্য মারামারির দরকার নাই, বিতর্কের দরকার নাই। কমপক্ষে 8 এবং 9
এই 2টি রোজা রেখে দিবেন, বিতর্ক আপনার থেকে পিছনে চলে যাবে। জিলহজ মাসের 8 তারিখের রোজাটাও রাখবেন এবং 9 তারিখের রোজাটাও আপনি রেখে দিবেন। আরাফার দিবসের রোজা রাখলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমিন আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা। যে ব্যক্তি আরাফার দিবসের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আগের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 8 এবং 9 তারিখ এই 2টা রোজা কমপক্ষে আমরা রাখবো। আগের 1 বছরের গুনাহ মাফ, পরের 1 বছরের গুনাহ মাফ। 4 নম্বর আমল হলো এই পবিত্র জিলহজ মাসে এই জবানটা যেন সব সময় জিকির দ্বারা যেন থাকে। হাঁটতে, বসতে, চলাফেরা, অফিস আদালতে, ব্যবসা বাণিজ্যে যেন জিকির মুখের মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করতে পারবে, বসে বসে আল্লাহর জিকির করতে পারবে, শুয়ে শুয়েও তোমরা আল্লাহ পাকের জিকির করতে পারবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করা যায়, বসে বসে জিকির করা যায়, শুয়ে শুয়েও আল্লাহ পাকের জিকির করা যায়। এখন আমরা কি কি জিকির করব? এই জিকিরগুলা কি কি করব? রাসূল বলছেন হাদিসের মধ্যে 4টা জিকির আল্লাহর কাছে পছন্দ। 1 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ, এই জিকিরটি করবেন বেশি বেশি। 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ করবেন, এই জিকির করবেন বেশি বেশি। 3 নাম্বার হলো আল্লাহু আকবার, এই জিকির করবেন বেশি বেশি। 4 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করবেন বেশি বেশি। তারপর ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জিকির করবেন বেশি বেশি। তারপর দুরূদ শরীফের আমল করবেন বেশি বেশি। এই 6টি জিকির আপনাকে বেশি বেশি করতে হবে। তারপরে 5 নাম্বার আমল হলো যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন হজ করা, যারা তো হজে গেছে হজে যাবে আলহামদুলিল্লাহ। যারা তৌফিক আছে যেতে পারেন নাই, এবছর দৃঢ় প্রতিজ্ঞা করেন আগামী বছর ইনশাআল্লাহ হজ করবই করব। হজ করা জীবনে একবার ফরজ। হজ করার আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা অবশ্যই হজ করতে হবে। 6 নম্বর আমল হলো ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলার ব্যাপারে যত্নশীল হওয়া। ও যুবক ভাই, ও আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালে মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ এই 10 দিনে পড়তেই হবে, কোনোভাবেই ছাড়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ তো সব সময় পড়া ফরজ। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে, বিশেষ করে 10 দিন নামাজটা ছাড়বেন না। তারপরে সুন্নত নামাজ ছাড়বেন না, বিশেষ করে সুন্নতে মুআক্কাদা গুলা। সুন্নতে মুআক্কাদা হলো ফজরের 2 রাকাত সুন্নাত, জোহরের আগের 4 রাকাত সুন্নত, ফরজের আগের 4 রাকাত সুন্নত, পরের 2 রাকাত সুন্নাত, মাগরিবের ফরজের পরের 2 রাকাত সুন্নাত, এশারের ফরজের পরের 2 রাকাত সুন্নাত। এই হচ্ছে মোট 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লাত নাতে 10 রাকাতান ফি ইয়াউমি ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি এই 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নাত নামাজ যদি তোমরা আদায় করো, বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ তাআলা প্রত্যেক দিন তোমাদের জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দিবেন। প্রত্যেক দিন এই সুন্নত পড়ার কারণে জান্নাতে একটি ঘর আপনার জন্য তৈরি হবে। তারপরে 7 নম্বর আমল হলো দান সাদাকা করা। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس।
আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় যারা দান করে, যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে তখনও আপনি দান করবেন, যখন আপনি অসহায় টাকা পয়সা থাকবে না তখনও আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। বিশেষ করে জিলহজ মাসের 10 দিনে প্রত্যেক দিন মসজিদ মাদ্রাসায় এতিম বাচ্চাদেরকে কিছু কিছু করে দান করবেন। 8 নম্বর আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকা। পাপ কাজ করা যাবে না, নাটক টিভি সিনেমা দেখা যাবে না, গোপন প্রকাশ্য কোনো গুনাহ করা যাবে না। এই 10 দিন যে কোনো প্রকারের গুনাহ থেকে, গোপন প্রকাশ্য সকল গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 9 নম্বর আমল হলো বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর তাশরিক পাঠ করা। তাকবীর তাশরিক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর তাশরিক প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজের পরে পুরুষ বলেন নারী বলেন প্রত্যেকের জন্য একবার করে পড়া ওয়াজিব। একবার করে পড়তে, উচ্চ আওয়াজে পড়বে, আর নারীরা নামাজের পরে নিম্ন আওয়াজে পড়বে। শুধু 5 ওয়াক্ত নামাজের পরে নয়, হাঁটতে বসতে চলতে ফিরতে অবসর সময় এই তাকবীরে তাশরিক পাঠ করা। 10 নম্বর আমল হলো কুরবানির দিন কুরবানি করা। এবার আসেন কুরবানি সম্পর্কে আমরা কিছু মাসালা, গুরুত্বপূর্ণ কিছু মাসালা আমরা জেনে নেই। 7 শরীকে কুরবানি দেওয়া যাবে। আন জাবের, মুসলিম শরীফের 3077 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে বলেছেন, তোমরা উটে এবং গরুতে 7 শরীকে তোমরা কুরবানি দিতে পারবে। একজনে দিতে পারবেন, 2 জনে দিতে পারবেন, 3, 4, 5, 6, 7 জনে দিতে পারবেন গরু এবং উট। অনেকে বলে যে হুজুর যারা শরীক হয় এটা নাকি 3 জন হতে হয়, 5 জন হতে হয়, 7 জন হতে হয়, এটা শরীয়তের কোনো মাসালা আছে কিনা? না, এটা ভুল কথা, কুসংস্কার। 2 জনে দিলেও হবে, 4 জনে দিলেও হবে, 7 জনে দিলেও হবে। তারপর কোরবানি করার জন্য আপনি যে সামনে পশুটা ক্রয় করবেন, সামনে কিন্তু আমরা আরেকটা জুমা পাবো, তখন আমরা বিভিন্ন মাসলা মাসাইল কোরবানি সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। তারপরেও কিছু গুরুত্বপূর্ণ মাসালা বলি। কোরবানির পশু ক্রয়, যেহেতু আমরা এর আগেই আমরা বেশিরভাগ পশু ক্রয় করব, আমাদেরকে কিছু খেয়াল রাখতে হবে। পশুটা যেন রুগ্ন না হয়, রোগা পশু আমরা কিনবো না। দুর্বল, হাঁটতে পারে না, দুর্বল, শুকনা এমন পশু আমরা ক্রয় করব না। দাঁত নেই এমন পশু ক্রয় করব না। লেজ কাটা, শিং ভাঙ্গা এমন পশু আমরা ক্রয় করব না। এবার আসেন পশুর বয়স। উট তো আর আমাদের বাংলাদেশে সচরাচর সবাই দেয় না। উটের বয়স কমপক্ষে 5 বছর বয়স হতে হয়, আর গরুর বয়স কমপক্ষে 2 বছর পূর্ণ হতে হবে। গরু কিনতে গেলে বয়স কত বছর থাকতে হবে জিজ্ঞাসা করবেন যে তোমার যে গরুটা, এটার বয়স কত হয়েছে, 2 বছর হয়েছে কিনা জিজ্ঞেস করে তারপর আপনি কিনবেন। আর ছাগল, উট, ভেড়া এগুলা হচ্ছে না, ছাগল ভেড়া এগুলা হচ্ছে 1 বছর। এবার আসেন কুরবানির গোশত 3 ভাগ করা নিয়ে, 3 ভাগ করা যাবে কিনা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। আল্লাহ তাআলা বলছেন, উট যখন তোমরা সারিবদ্ধভাবে উট যখন তোমরা দাঁড় করাও, ফাইদা ওয়াজাবাত, উটকে যখন তোমরা আল্লাহর নামে স্মরণ করে যখন তোমরা জবাই করো, জবাই করার পরে ফাকুলু মিনহা, তোমরা খাও। 2 নাম্বার ওয়া আত'ইমুল কানিআ, এবং তোমার যাকে যাকে ইচ্ছা হয় তাকে দাও। ওয়াল মু'তাররা, এবং ফকির এবং মিসকিন যারা আছে তাদেরকে তোমরা দাও। এই উটের মাধ্যমে আমরা তো আর উট দেই না, আমরা দিই কি? গরু। এই 3টার ক্ষেত্রে সাহাবারাও এমন করতেন, যখন পশু ক্রয় করতেন নিজেদের জন্য রাখতেন,
এবং প্রতিবেশী আত্মীয় স্বজনের জন্য রাখতেন এবং গরিব মিসকিনদের জন্য তারা রাখতেন। এই 3টা ভাগে তারা কোরবানি দিতেন। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, যখন আমরা নিজে রাখবো, আত্মীয় স্বজনকে দিব, ফকির মিসকিনকে দিব, এর মধ্যে যদি কম বেশি হয় কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। যদি কম বেশি হয়, শরীয়তের মাসালা হলো কোনো সমস্যা নেই। এবার আসেন গুরুত্বপূর্ণ আরেকটা মাসালা। যারা শরীকে কোরবানি দেন, 3 শরিক, 5 শরিক, 7 শরিক, ভালো করে মাসালাটা শোনেন। খবরদার, শরিকের কোরবানি যখন গোশত যখন বন্টন করবেন, খবরদার কম বেশি যেন না হয়। যদি কম বেশি করেন তাহলে কিন্তু কারো কোরবানি হবে না। আপনি 3 শরিকে দিয়েছেন, 5 শরিকে দিয়েছেন, 7 শরিকে দিয়েছেন, আপনাদের শরিকের গোশতরা যখন বন্টন করবেন, একদম মেপে মেপে সঠিক ওজনে আপনারা বন্টন করে নেবেন। পুরুষরা যেমন কোরবানি দিতে হবে, যারা সামর্থ্য আছে, নেশাব পরিমাণ সম্পদের মালিক, 7.5 ভরি যদি স্বর্ণ থাকে, অথবা 52.5 ভরি রূপা যদি থাকে বা তুলা রূপা যদি থাকে, পুরুষদের উপর যেমন ফরজ, তেমন কোনো নারী, যেই নারীর কাছে 7.5 ভরি স্বর্ণ থাকবে অথবা 52.5 তোলা রূপার বর্তমান বাজার হচ্ছে 1,85,000 থেকে 2 লক্ষ টাকার মতো, এর মতো যদি থাকে, অথবা কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, ওই ঘরে তার স্ত্রীর জন্য, স্ত্রীর কাছে যদি এই সম্পদ থাকে, স্বামীও কোরবানি দিতে হবে। স্বামী যেহেতু নেশাব পরিমাণ সম্পদের মালিক, স্বামী দিবে। স্বতন্ত্রভাবে স্ত্রীরা নারীদেরকেও কোরবানি কিন্তু দিতে হবে। যে একজন ঘরের মধ্যে একজন নারীরও দেখা যায়, অনেকে শহরের মধ্যে অথবা ধনী যারা আছে 15-20 ভরি স্বর্ণ আছে, বাবায় দেয় অথবা স্বামী দেয়, কিন্তু স্ত্রীর পক্ষ থেকে কোনো কোরবানি নাই। কিন্তু না, আপনার উপর কোরবানি ওয়াজিব। পুরুষদের উপর যেমন কোরবানি ওয়াজিব, যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি আমার মায়েরা, আমার বোনেরা যদি থাকে, অবশ্যই তাদেরকেও কোরবানি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুন।